দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসব কথা কন। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে মানুষ মনে করে সব দোষ ছেলেদের, মেয়ের কোনো দোষ নাই। হ্যাঁ, মেয়ে কান্নাকাটি করে, নাটক করে, আর সেটা দেখে আপনারা ভুলে যান মেয়েরা কান্দেই মামলা জিতবে। কথা কন, কান্দেই মামলা জিতবে, আর কান্না পুরাটাই অভিনয়, নাটক। কথা কন, যার বউ বেশি কাঁদাকাটি করে, কান্নাকাটি করে না, অনেকের বউ খুব কাঁদাকাটি করে, ধমক দিয়ে বলবে চুপ, কান্নাকাটি করবি না। তোর ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। হ্যাঁ, অনেকের বউ একেবারে চোখের পানি লাগেই থাকে, কিছুই হয় না ভাই, চোখের পানি লাগে আছে, মনে হয় মোটর বসায় রাখছে, আর না হলে পাগলা মলম দিতেছে। মেয়ে মানুষ কান্নাকাটি করে সব বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের, ওই কিচ্ছু বোঝেনি, ফিডার খা। কথা কন, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাইহামারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাইহামারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাইহামারি। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও পোশাকের এত স্বাধীনতা, আমার মা বোনেরা ঢাকা শহরে দেখলেন না, আজ থেকে কয়েক বছর আগে আন্দোলন করলো, বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। তোমরা দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো, আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে ডাক দেয়, কার কাছে আসছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন, এক কাপ চা দে প্লিজ, বসেন না। আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি সুর, এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কন না কে? স্বামীর বেলায় নরম সুর বার হয় না। স্বামী যদি কয় দিক শোনো, সরে যাও তো, ভাল লাগে না, বিরক্ত করবা না, আমার কিন্তু একদম সহ্য হয় না, তোমার জ্বালা কিন্তু বিষ খাম। আর অন্য পুরুষ দেখলে প্লিজ আসেন, একটু বসেন। কি বলবেন আমাকে? বলেন আমাকে কি পছন্দ হয় না? কেন ওই কি বউ খুঁজ বেড়াচ্ছে? হাসেন না, হাসেন না। মা বোন যারা আছেন, মা, অপরিচিত কোনো পুরুষ আসলে বাড়ির গেটে গল্প করা যাবে না, দেখাও করা যাবে না। পারলে যদি খুঁজতে আসে এমন কায়দায় জবাব দিবেন, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। এমন ভাবে বলবেন যাতে জীবনে আর আপনার দুয়ারে না আসে। কথা কন। পাগলিরা নরম সুরে ডাকে, আসেন না, এক কাপ চা খেয়ে যাবেন। আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, এরা ডাকে না, রাগ করতেছেন মনে হয়। ওরা এখন স্লোগান দিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আমরা বলি আপত্তি করি নাই, তুমি দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিকে ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল। এখন দাদি নানি অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, 12 হাত শাড়ি দিয়া পুরো দেহটা দাদি ঢেকেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। যেই নারী এ সমস্ত উল্টা পাল্টা পোশাক পরে, আর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল।
কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, আপনার বউ কেন বেপরদায় যাবে? বউকে বলেন বোরকা পরে যা। হুজুর কি ওয়াজ করলে? শুনিস বোরকা পর। তখন বলতে পারে হ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা, বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বেড়ে যা। কথা কন ঠিক না? বউ আমার কথা শুনবি না, তক ভাত দিয়ে ফেলে লাভ আছে? হ্যাঁ, আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, আপনার মেয়ে স্কুলে কলেজে যায় বোরকা ছাড়া বাহিরে ঘরে কেন? ভাই কেন? আপনি বাবা না? আপনার দায়িত্ব নাই? আপনার মেয়ের 16-18 বছর বয়স হয়ে যায়, আপনি বোরকা পরান না, কি শুরু করছেন? 50-60 বছরের দাদি বোরকা পরে এমন ঢাকা ঢাকিছে রে ভাই। তখন বললাম দাদি যে কায়দায় বোরকা পড়তো রাস্তায় তো ঠিক পাচ্ছ না, ঠিক মতো রাস্তায় দেখতে পারতেছ না। তখন বলছে ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তো তোমার সাথে 16 বছরের নানি ওর গায়ে বোরকা, নানি তোমার সাথে 16 বছরের নাতনি ওর গায়ে বোরকা নেয়, করকে বিয়ে হওয়া লাগবি না ভাই, ওখানে দেখুক। এই হলো সমাজের অবস্থা। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই, দাদি নানির বোরকা আছে, নাতনির বোরকা নাই। বোরকা লাগবে কার আর পরে কি? কথা কন না কে? 7 বছরের আমের গাছের চতুর্থ সাইডে যদি বেড়া দেন, কেউ বলছে ভাই আব্দুল মালিক ভাই তো বেড়া দিচ্ছেন, করছে না আম ছাগল খাইতে পারে, গাছের ছাল টাল খাইতে পারে। মানুষকে পাগলা হচ্ছেন, গাছের বয়স 7 বছর, ইয়া মোটা হচ্ছে, এই গাছত কোনোদিন ছাগল মুখ লাগাবি? কথা কয় লাগে? যেই গাছ কালকেই গতকালকে ফাঁসি তোলা থেকে নিয়ে আসছেন একেবারে কচি আমের গাছ, ওই গাছের চতুর সাইতে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে নতুন, যখন তখন ছাগল খায় শেষ করতে পারে। কথা কন ঠিক কিনা? 50 বছর 60 বছরের দাদি নানির বোরকা না পড়লেও হবে, খালি চাদর দিয়ে দেহটা ঢাকলেই হবে, বড় একটা ওড়না নিলেই তার পর্দা হয়ে যাবে। কিন্তু 14 বছর 16 বছর এই তরুণ যুবতী আমার বোনদের বোরকা পড়তেই হবে, পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আজকের ওয়াজ শুনে আপনারা ভালো হলে হলেন না, আর কি ওয়াজ করবেন? এত কথা বলা যাবে না, অনেক কথা বলা আছে, সামনের দিকে সুযোগ পাইলে বলবো। খারাপ লাগে নাকি? নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। যুবক রে, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের, যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো। শোনো শোনো শোনো, এদিকে শোনো 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 শোনো। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা গুনাহ থেকে। কি থেকে বলেন না কেন? শয়তান ওয়াসওয়াসা দেবে যৌবনকালে, নানা ধরনের রং তামাশা, দুনিয়াটা রঙিন করে তুলবে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান আপনাকে আমাকে মিসগাইড করবে, ভুল পথে পরিচালিত করবে, কিন্তু আপনার আমার দায়িত্ব শয়তানের ধোকায় না পড়া, শয়তানের ফাঁদে না পা দেয়া। শোনেন শোনেন শোনেন, এদিকে তাকান। কোন বৃদ্ধ মানুষকে যদি বলা হয় 70 বছর বয়স, চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, আপনার 2000 টাকা দিব। যে পৌষ মাস আর মাঘ মাস পড়ছে, চাচা বলবে হাতি যে টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় লাগে? কিন্তু একটা যুবক যদি বলা হয় যুবক পুকুর থেকে গোসল করে আসো 2000 টাকা দিব, বলবে হুজুর কাপড় খুলছি টাকা বাইর করেন, কারণ ওর একটা কি আছে? পাওয়ার আছে। কথা বলেন না কেন? দেহের একটা শক্তি আছে। কথা বলেন। মুরব্বী চাচা চাচি যদি এই শীতের দিনে অজুর পানি গরম করিয়া দেয়, চাচার ভাগ্যে অজু জোটে, নামাজ হয়। গরম পানিও নেয়, চাচার ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতাও নেই। কথা কন? যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতা থাকে, ঠান্ডা পানি কিছুই মনে হয়। এই বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মনে হয় দম আটকে আসবে,
কিন্তু যৌবনকালে এগুলো সমস্যা হয় না। এই জন্য যৌবনকালে লম্বা সময় আমরা রুকু করব, লম্বা সময় সিজদা দেব। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? হে যুবকেদের শোনো, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে তালা মাইরা কাছে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুরের সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কি না? জুলেখা কাছে যায় আর বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কাপড় ছেড়ে আর দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। পয়গম্বর আল্লাহকে ডেকে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও মালিক, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে এই গোপন কক্ষ থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের থেকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহু আকবার বল। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় যে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। এই জন্য যুবক তোমাদেরকে বলে যায়, কোন নারীর ছলনার ফাঁদে পা দিবা না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশে ধনুর মতো মেয়েরা মন পরিবর্তন করে। ও মেয়ে কারে ভালোবাসে নিজেও জানে না। কথা কন। হ্যাঁ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা বলে না কেন? পেটত ভাত না থাক, শরীরত কাপড় না থাক, কিন্তু এমবি তোলাই লাগে। কথা কয় না? কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়,
মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে ভালো হয়ে যাও, 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা পিতামাতার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ওরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কোন কোন যুবক আছো বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে। হাত তোলো যারা বিয়ে করনি, হাত তোলো। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নিন না। চাচি ভিডিও দেখলে ঘরে তার ঢুকতে দিবি না, হাত তোলেন। এ অনেক যুবক হাত তোলো নাকি, প্রেমিকাকে কথা দিয়েছো? তোর কথা খবর আছে কিন্তু হাত তোলে বেটা, হাত তোল, হাত তোল। ঠিক আছে, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাআল্লাহ, মনে জান থাকে। তাহলে 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। বিদায় আসুন এই যৌবনের রং তামাশাই পরে দুনিয়াটা রঙিন মনে করে আমরা যেন গুনাহ বেশি না করি। গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো পরনারীর সাথে কথা বলবো না, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করব না, বিয়ের পরেও কারোর সাথে পরকীয়া প্রেম করব না। এই পরকীয়ার অভিশাপে আজকে পুরো সমাজ শেষ। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে সন্তান রেখে পালিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় শুরু হয়নি, ওটা অন্য জেলার ঘটনা, ভারতের ঘটনা গো। এই এলাকাতে এখনো শুরু হয়নি। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, এদের নাম মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিক চেনা বড় কঠিন, কারণ অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয়। আর মুসলমান, এদিক খেয়াল করেন, এই মুসলমানের ভিতরে মুনাফিক ঘাপটি মেরে থাকে, বোঝা যায় না। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে আর সান্ত্বনা দেয়, আমিও তো ইসলামেরই লোক। কথা কয় না কে? বোঝেন নাই? দেখতে মুসলমান, কিন্তু আসলে এরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওরা যতই বলুক আমরা আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওরা মুমিন হতে পারে না। দেখতে মুসলমান, একেবারে দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, আবার হজও করছে, তারপরে আলহাজ মুনাফিক। কথা কয় না? কথা কয় না? নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা মুখে মুখে নিজেকে ঈমানদার মুমিন দাবি করবে, ওরা বলবে আমরাও তো মুমিন, আমরাও তো আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরাও তো আল্লাহকে আল্লাহ মানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা যতই মুখে মুখে দাবি করুক ওরা মুমিন, আল্লাহর ভাষায় ওরা প্রকৃত মুমিন হতে পারে না। মুনাফিক সেনা বড় কঠিন। সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দেয়, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা কয় না, রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য মুনাফিক সেনা বড় কঠিন। আজকে আমি মুনাফিকদের মুখ উন্মোচন করার সুযোগ পাবো না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আশেপাশে আওয়াজ দিন না, একটু মেহেরবানি করে চুপ থাকেন। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে যদি কাজ শুরু করি কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর জির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পরা আছে না নাই? এজন্য বাজান বলেন তো, আল্লাহর পাঠানো এই কিতাব কোরআন নামক চিঠিটা আমাদের পড়া দরকার আছে না নাই? আমার মালিক তার পাঠানো চিঠিতে কি কি লিখেছেন মুসলমান হিসাবে জানা দরকার আছে না না? কোরআন পড়বেন তাহলে মজা বুঝবেন বাজান। সামনের দিকে যে লম্বা করার সুযোগ নাই, এদিক সেদিক আমি যেতে পারবো না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আপনি আমি কারা কারা জান্নাতে যেতে চাই? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না। এতগুলো মানুষ, এই আওয়াজ, একটু আওয়াজ দেন, না হলে সামনে মিছিল করা লাগবে। একটু অভ্যাস করে নেন। সবার টার্গেট হলো জান্নাতে যাওয়া। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যেতে চাই কেউ জাহান্নামে? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ কর। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ মানায়া জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখনই একটু আমল করলেই জান্নাত। আজকে যারা জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়েছেন 7টা কোয়ালিটি কি কি আমি বলবো, যদি আপনারা আমল করতে পারেন, আজকের যে মেসেজ এই মাহফিল থেকে দেয়া হবে, এই বার্তা যদি আপনারা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমল করতে পারেন, এই মেসেজগুলো যদি ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেন, আমার কথাগুলো যদি আপনারা বাস্তব জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আজকের আলোচনা শুনে এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে মারা যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আলোচনা শোনার দরকার আছে না নাই? সবার টার্গেট জান্নাত, আমরা কেউ জাহান্নামে যাব না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে সুন্দর করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার এরা বুঝি সফল। কথা কয় না। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একটু বলেন না ভাই। আচ্ছা, আমার কি কথায় বিরক্ত হচ্ছেন আপনারা? কোনো কারণে দোয়া করলে খুশি হবেন? আমেরিকার ইতিহাসে 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়ির দেখেন না হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কন না কে? মেয়ে মানুষ শান্তির জায়গা পেলে সহজে ছাড়তে চায় না। 16 বছর লাগছে সময়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? কি পড়েনি? বড় বড় কথা বলতো, আহারে পালিয়ে গেল। এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি, মন্ত্রী, চৌকিদার, দাফাদার, চেয়ারম্যান, মেম্বার, হাইরে ভাই, চাকর, দাস দাসী যা আছে, ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এইভাবে পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন হয়েছে বলে আমাদের জানা নাই। কোন সেক্টরে মানুষ পালায়নি বলেন? পুলিশ পালাছে, র্যাব পালাছে। কথা কন। এইভাবে হিসাব নিকাশ করে দেখেন, পালাইছে, বহুত পালাইছে। শিক্ষক পালাইছে, ইমাম পালাইছে, নায়ক পালাছে, নায়িকা পালাছে। ওই যে নায়িকা নিপুণ না কি নাম শুনলেন না? এয়ারপোর্টে আটকে দিছে।
তখন বলতেছে আমি তো কোনো অপরাধই করিনি, তুমি অপরাধ করনি, কিন্তু নেতাদের সাথে ঠিকই ঘোরাফেরা করছি। তুমি হাজী সেলিমের কাছের লোক ছিলে, কথা কন। রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না, কিছু বাস্তবমুখী কথা হবে, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। খুব বেশি বদহজম হলে আগামীকালকে বিকেলে 3টা লাল চা একসাথে খাবেন। রাগ করতেছেন নাকি? কথা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। জিমানি ওয়াজ হবি না, ঘুমানি ওয়াজও হবি না, জায়গায় থাকতে যা বলা লাগে তাই বলবো, কারণ রাত 12টার পরে আমার মাথা কাজ করে না। লিল্লাহে তাকবীর। তিনি বড় বড় কথা বলতেন, পালিয়ে যায়নি। আমাদের ছাড়া কি উনি ভালো আছে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খবর নেই। আমরা বলবো পালিয়ে গেছেন, মাঝে মাঝে কল দিয়ে খবর নেওয়ার কোনো দরকার নেই। শর্ট করে ঢুকতে চাই, দেশের কাছেই নাকি আছে, তো ঢুকবেন তো এত নাটককে। এ কথা কর না কে? যাবার সময় কথা বললেন না, এখন আবার ঢোকার সময় এত বলা লাগবে। আপনি আসেন তো, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা কয় না, কথা কয় না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। এই জন্য বলতে চাচ্ছিলাম, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে। যশ খ্যাতি নায়ক সুপারস্টার বোঝেন না, ভক্ত আছে না, কথা কয় না কে? যদি বলি বাংলাদেশের নায়কের মধ্যে কার নাম আপনারা জানেন, বলেন কি নাম? এই যে দেখেন, শাকিব খানের ভক্ত পাওয়া গেছে। আর কি নাম? হিরো আলম, ওই যে একজন কয়। তো এইভাবে নায়ক সেলিব্রিটি যারা, এদের নাম আপনারা জানেন। শোনেন, নায়ক না সুপারস্টার না, কিন্তু কোরআনের কথা বলে সারা দেশব্যাপী চেনে। কি না? কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর, কথা বলেন ঠিক কি না? আর কি নাম? ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লাহু আকবার বলেন। গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছেন, সিলেটের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছেন, কিন্তু সিলেটের প্রোগ্রামে কিছু হট্টগোল হয়েছে। কিছু লোকেরা পরিকল্পিতভাবে আমার ভাইকে শেষ পর্যন্ত আলোচনা করতে দেয়নি। উনি বাধ্য হয়েছেন আলোচনা শেষ করতে, এবং শেষে বলেছেন, সিলেটবাসী তোমরা কি করলা এটা মনে থাকবে। এই কথা বলে মনের কষ্ট নিয়ে উনি মোনাজাত দিয়েছেন। এজন্য যুবক যারা আসছো আজকে আমাদের মাহফিলে, হাজার হাজার যুবক, আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দেন না, আল্লাহু আকবার। এই যে হাজার হাজার যুবক আসছে, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ওলামা ইকরামদের বয়ান শুনতে হলে চুপ করে শুনতে হবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। যদি তোমরা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে হবে চুপ করে, হট্টগোল করে না। হট্টগোল করা কাদের স্বভাব? আবু জেহেলদের স্বভাব। কথা বলেন। কারণ আবু জেহেলদের স্লোগান ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করবে, তালি বাজাবা, শীষ দিবা, যেভাবে হোক প্ল্যান করে কথাগুলো বন্ধ করে দিবা। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বলেন তো বাজান, ওরা বিজয় পেয়েছিল। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে তরুণ যুবক যারা হট্টগোল করো, তোমাদেরকে আমরা বলতে চাই, খবরদার, কোরআনের মাহফিলে গিয়ে আলেমদের সাথে বেয়াদবি করো না। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই অনেক বিনয়ী একজন মানুষ, অমায়িক ব্যবহারের একজন মানুষ।
আমরা হইলে তো মাহফিলে চিল্লাপাল্লা করে ধমক দিতাম, কিন্তু উনি কি সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, সাবলীল ভাষায়, কি চমৎকার ভাবে মানুষকে বোঝান, এই যুবক বসো বসো, প্লিজ বসো, আল্লাহর হস্তে বসো। কি সুন্দর করে বলেন, কি দরদ নিয়ে বলেন। এই কথাগুলো তোমাদের পছন্দ হয় না। তোমরা যেভাবে ভালোবাসার নামে হট্টগোল সৃষ্টি করতেছো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে গিয়ে, তোমরা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, হয়তো বা ভাই এভাবে আউটডোরে প্রোগ্রাম করতে পারবে না। কথা বলেন না কেন? তোমাদের কাছে এসে তোমাদের কথা শোনাইতে পারবে না, রাগ করে হয়তো বা সে বলবে না আমি এইভাবে প্রোগ্রাম নিব না। এই জন্য আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকেও বলবো, আপনি যেই কমিটির দাওয়াত নেবেন তাদেরকে বলবেন সামনে যারা বসে থাকবে একজনও যেন কথা না বলে, সেই পরিবেশ তৈরি করে দিতে পারলেন দাওয়াত দেবেন, না হলে বা। আর সামনে যুবকদের বেশি বসতে দেওয়া যাবে না, কারণ যুবকেরা হট্টগোল সৃষ্টি করে। 20 মিনিট দেখে আজহারী হুজুরের আলোচনা শুনে চেহারাটা দেখা শেষ, চলে যায়। কেন ভাই? বক্তাকে দেখতে গেছেন? হ্যাঁ, আজহারী ভাই 2 ঘন্টা থাকলে আপনি 2 ঘন্টা থাকবেন, আজহারী ভাই 4 ঘন্টা ওয়াজ করলে আপনি 4 ঘন্টা ওয়াজ শুনবেন। মুনাজাত না হওয়া পর্যন্ত ওঠার চেষ্টা করবেন না। এ লক্ষ লক্ষ জনতার মধ্যে আপনারা যখন ওঠা বসা করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন মানুষ এটা নিয়ে বিরূপ মন্তব্য করে। আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, শুধু সালাম দিয়ে আহমদু বলতেই দেরি, মানুষ চুপ হইতে দেরি করতো না। তো সেই পরিবেশ গেল কোথায়? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, উনি বাংলাদেশের রত্ন। ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, যেভাবে যুবকেরা মৌমাছির মতো ছুটে যায় কোরআনের কথা শোনার জন্য। যেই মানুষটা কোরআনের কথা বলেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তাকে সেইভাবে আপনাকে নিরাপত্তা দিতে হবে, পরিবেশ দিতে হবে, যাতে তিনি আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলে দ্বীনের খেদমত এই জমিনে চালু রাখতে পারেন। আল্লাহ আমার ভাইকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আর তার মাহফিলে যাওয়া সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ পাক ধৈর্যশীল বানায়া দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। অনেক জায়গায় হট্টগোল হচ্ছে, এগুলো কেন ভাই? পরিকল্পিতভাবে অনেকে হট্টগোল চেষ্টা করতেছে, বিশেষ করে মাজারপন্থী কিছু লোক। কথা বলেন না কেন? 10 লাখ টাকা মিজানুর রহমান আজহারী কাল্লা যদি কেউ এনে দিতে পারে, 10 লাখ টাকা ঘোষণা করছে মাজারপন্থী পীর। আমরা বলতে যাই যে পীর 10 লাখ টাকার ঘোষণা করছে, দুদকের উচিত ওই পীরের কত টাকা আছে তদন্ত করা। কথা বলেন। শীতের দিনে কত মানুষ অসুস্থ, চিকিৎসার টাকা দিতে পারেন না, কম্বল দান করতে পারেন না। একজন আলেম হয়ে আরেকজন আলেমের মাথা নেওয়ার ঘোষণা করেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। কথা বলেন না কেন? এরা মুসলমান, এরা কার ইশারায় এই বক্তব্যগুলো দেয়? এর পিছনে কারণ আছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই, আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। সামনে যিনি কথা বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনি কথা বলবেন। 5 বছর এই দেশে ছিলেন না, জুলুমের শিকার হয়ে দেশের বাইরে ছিলেন। দেশে এসেছেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। বিদায় আমার ভাই যেন সুন্দর পরিবেশে কথা বলতে পারে, তার মাহফিলে হট্টগোল করবেন না। পরিকল্পিতভাবে যারা এগুলো করতেছে, আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এবং ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সমালোচনার জবাব দিয়ে বলেছেন, যারা বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়েছে, এটা কিন্তু আমি কোনো দলের নাম উল্লেখ করি না, আমি জাস্ট এমনি এই কথাটা জেনারেলি বলেছি। কিন্তু এই কথাটাকে আপনারা গায়ে মেখে কাদা সরাসরি করবেন, নিজেদেরকে মনে করবেন যে হুজুর মনে আমাদেরকে বলছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বলেছেন, আমি এই কথাটা কোনো দলকে টার্গেট করে বলি না, কোনো দলের নাম আমি নেই না। আবার অনেকেই বলতেছেন আসেন মাঠে আসেন, ওয়াজ করা বাদ দিয়ে মাঠে আসেন, রাজনীতি করেন। তো এই যে কথাগুলোর কি চমৎকার, তিনি আসলে কেমন মানুষ, কোন দলের নামও নিল না, কি চমৎকার ভাবে উচিত জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার বলে। জ্ঞানী লোকেরা কথা কম বলে, কিন্তু যা বলে বুঝিয়ে বলে। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের যত্ন করতে হবে। তাকে যেভাবে ভালোবাসা দেখাইতেছেন, এই ভালোবাসা যেন তার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে। আপনাদের কারণে তার প্রোগ্রাম যেন বন্ধ না হয়। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আপনারা সবাই চেনেন, কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন। তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, নায়ক সুপারস্টার হইলেই সফল হওয়া যায় না। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে,
মনে করেন ফাঁসিতলা বাজার, এই বাজারে আল্লাহর জন্য বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে লোকটাকে যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, বলেন তো বাজান ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কিভাবে বুঝলেন? কারণ এই সবজি বিক্রেতার ঈমান আছে, ডোনাল্ড ট্রাম্পের ঈমান নাই। তার মানে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। কদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। একজন রিকশা চালক, ভ্যান চালক লোকটা যদি ঈমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতে ওই ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই ঈমান নামের মহা দৌলত যারা পেয়েছেন তারা শুধু জবাব দিয়ে বলবেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর চাওয়ার আছে বাজার? তাহলে এদিক খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? এদিক খেয়াল করেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন কি? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, সম্মানিত ভাইয়েরা আমার। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহ যখন সূরা আল মুমিনুনের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। যুবক যারা আছো নিরাশ হয়ো না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। কথা কয় না যুবক? কি ঘুমাইছ? একটু অপেক্ষা করো, তোমাদেরকে নিরাশ করবো না। মা বোন যারা আছে ওদের জন্য হালকা কিছু বলা দরকার আছে না? না জি, অপেক্ষা করেন। এইবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। কিভাবে সালাত আদায় করবেন জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন সেজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সেজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্বনবী দোয়া করতে পারেন। আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ দিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলে দিয়েছি বাজান গো আমার। 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর কাছে প্রিয় হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাতে ফিসফিস করে যায় নামাজে, সিজদাতে গিয়ে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়।
যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না, এরা টেনশন মুক্ত থাকে। আল্লাহু আকবার বলে। এই জন্য বাজান আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যা, তাহাজ্জুদের জায়নামাজি মালিকের সাথে সিজদা দিয়ে প্রেম করা লাগবে। এই জীবনের সবচাইতে তৃপ্তির জায়গা, আনন্দের জায়গা হলো মাথাটা নত করে মালিককে সিজদা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের জীবনের সবচাইতে আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভালো লাগা খুঁজবে সিজদার মাধ্যমে। কথা বলেন, কথা বলেন। তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ আদায় করবে। তরুণ যুবক আছে, এরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করিয়া। কথা বলেন। সারা রাত মোবাইলে চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? না। সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, অনলাইনে ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, অনলাইনে জুয়া খেলা। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবকরে কিভাবে সালাত আদায় করবা? নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজি দাঁড়িয়ে যেতেন, ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বসে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পরে এই হাতেই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। এ কথা বলেন, কি কথা ঠিক বলছে না ব্যাটি? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। মশা যদি পায়ে পরে দাঁড়িয়ে আসে তো মারতে পারতেছে না, তখন কি করে? এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দিয়া এমন একটা দাবা মারে, আর কই খাবু খা। কথা কন, কথা কন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন। ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলে, বিবিরি, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে, নামাজের ভিতরে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনোযোগ কত গভীর, কত সুন্দর, সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি, ফাঁসি তোলা মন চলে যায়, মুকাম তোলা। কথা নামাজ পড়ে গাংনগর মন চলে যায় ঢাকা মহানগর, নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা, নামাজ পড়ে দিনাজপুরে মন চলে যায় ভারতের বর্ডারে। আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। ওই জন্য গোলাম রব্বানি কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটপট করে। কি মন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলি? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যাই রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে?
জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আবুল। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও পোশাকের এত স্বাধীনতা, আমার মা বোনেরা ঢাকা শহরে দেখলেন না, আজ থেকে কয়েক বছর আগে আন্দোলন করলো, বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। তোমরা দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে ডাক দেয়, কার কাছে আসছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন, এক কাপ চা দে প্লিজ, বসেন না। আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি সুর! এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কর না কে? স্বামীর বেলায় নরম সুর বার হয় না। স্বামী যদি কয় দেখ শোনো সরে যাও তো, ভাল লাগে না, বিরক্ত করবা না, আমার কিন্তু একদম সহ্য হয় না, তোমার জ্বালা কিন্তু বিষ খান। আর অন্য পুরুষ দেখলে প্লিজ আসেন একটু বসেন। কি বলবেন? আমাকে বলেন, আমাকে কি পছন্দ হয় না? কেন ওই কি বউ খুঁজবে রাচ্ছে? হাসেন না, হাসেন না। মা বোন যারা আছেন, মা, অপরিচিত কোনো পুরুষ আসলে বাড়ির গেটে গল্প করা যাবে না, দেখাও করা যাবে না। পারলে যদি খুঁজতে আসে এমন কায়দায় জবাব দিবেন, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। এমন ভাবে বলবেন যাতে জীবন আর আপনার দুয়ারে না আসে। কথা কন। পাগলিরা নরম সুরে ডাকে, আসেন না এক কাপ চা খেয়ে যাবেন। আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, এরা ডাকে না। রাগ করতেছেন মনে হয়? ওরা এখন স্লোগান দিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আমরা বলি আপত্তি করি নাই, তুমি দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিকে ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল। এখন দাদি নানি অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, 12 হাত শাড়ি দিয়া পুরো দেহটা দাদি ঢেকেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। যেই নারী এ সমস্ত উল্টা পাল্টা পোশাক পরে, আর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে, কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, আপনার বউ কেন বেপরদায় যাবে? বউকে বলেন বোরকা পরে যা। হুজুর কি ওয়াজ করলে? শুনিস বোরকা পর পর। তখন বলতে পারে, হ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা, বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বেড়ে যা। কথা কন ঠিক না? বউ আমার কথা শুনবি না, তক ভাত দিয়ে ফেলে লাভ আছে? হ্যাঁ, আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, আপনার মেয়ে স্কুলে কলেজে যায় বোরকা ছাড়া বাহিরে ঘরে, কেন? ভাই কেন? আপনি বাবা না? আপনার দায়িত্ব নাই? আপনার মেয়ের 16-18 বছর বয়স হয়ে যায়, আপনি বোরকা পরান না, কি শুরু করছেন? 50-60 বছরের দাদি বোরকা পরে এমন ঢাকা ঢাকিছে রে ভাই। তখন বললাম, দাদি যে কায়দায় বোরকা পড়তো, রাস্তায় তো থিত পাচ্ছ না, ঠিক মতো রাস্তায় দেখতে পারতেছ না। তখন বলতে, ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তো তোমার সাথে 16 বছরের নানি ওর গায়ে বোরকা, নানি তোমার সাথে 16 বছরের নাতনি ওর গায়ে বোরকা নেয়, করকে বিয়ে হওয়া লাগবি না ভাই, ওখানে দেখুক। এই হলো সমাজের অবস্থা। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই, দাদি নানির বোরকা আছে, নাতনির বোরকা নাই। বোরকা লাগবে কার আর পরে কি? কথা কন না কে? 7 বছরের আমের গাছের চতুর্থ সাইডে যদি বেড়া দেন,
কেউ বলছে ভাই আব্দুল মালিক ভাই তো বেড়া দিচ্ছেন, করছে না আম ছাগল খাইতে পারে, গাছের ছাল টাল খাইতে পারে। মানুষকে পাগলা হচ্ছেন, গাছের বয়স 60 বছর, ইয়া মোটা হচ্ছে, এই গাছত কোনোদিন ছাগল মুখ লাগাবি? কথা কয় যেই গাছ কালকেই গতকালকে ফাঁসি তোলা থেকে নিয়ে আসছেন একেবারে কচি আমের গাছ, ওই গাছের চতুর্সাইতে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে নতুন, যখন তখন ছাগল খায় শেষ করতে পারে। কথা কন ঠিক কিনা? 50 বছর 60 বছরের দাদি নানির বোরকা না পড়লেও হবে, খালি চাদর দিয়ে দেহটা ঢাকলেই হবে, বড় একটা ওড়না নিলেই তার পর্দা হয়ে যাবে। কিন্তু 14 বছর 16 বছর এই তরুণ যুবতী আমার বোনদের বোরকা পড়তেই হবে, পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আজকের ওয়াজ শুনে আপনারা ভালো হলে হলেন না, আর কি ওয়াজ করবেন? এত কথা বলা যাবে না, অনেক কথা বলা আছে, সামনের দিকে সুযোগ পাইলে বলবো। খারাপ লাগে নাকি?